সম্প্রতি ইটালি একটা স্বীকৃত ল পাস করছে। সম্প্রতি বলতে কি ২৩শে সেপ্টেম্বর ৪ তারিখে ২০২৫ সালে একটা নিউজ আসছিল। তো সেই নিউজটাই অনেকে এখন বর্তমানে বারবার প্রকাশ করা হচ্ছে। বাট কিছু মিস কোড আছে বা ভুল ইনফরমেশন আছে। অনেকে বলতেছে সেই জব ক্যাটেগরিটা বেবি সিটার। সেই জব ক্যাটারটা বেবি সিটার না। বিকজ বেবি সিটার এবং ডোমেস্টিক ওয়ার্কার যা হাউস হোল্ড মানে বাড়ির কাজকর্ম করে। তো তাদের ক্ষেত্রে কিন্তু কোটা সিস্টেমই আছে। ওদের কোটা ছাড়া তাদের কোনো উপায় নেই। বেবি সিটারের ক্ষেত্রে অনেকে বেবি সিটারের কথা বলতেছে বা আমি ব্লগ শুনতেছি। সেটা বেবি সিটার হবে না। সেটা হবে ইটালির অনেক মানুষ আছে যাদের পরিবারের বয়সূর্ধ্ব মানুষগুলা বিশেষ করে ৮০ বছর হওয়ার পরে দেখা যায় যে তারা ডিসেবলড হয়ে যায় আরকি। তো ডিসেবলড হওয়ার কারণে তারা রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন পড়ে, কেয়ার গিভার মূলত। তো এই ৮০ বছরের মানুষদের যারা আছে তো ইটালির তাদের মানবিক কেন্দ্র থেকে দিক থেকে তুলনা করেই আরকি এই স্বীকৃত আইনটা পাস করছে। যেকোনো বছরে যেকোনো সময় মিনিমাম যেকোনো রাষ্ট্র থেকে ১০,০০০ কর্মী নিতে পারবে। সেক্ষেত্রে এখানে বলা বাহুল্য যে এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ হতে পারে। বাট একটা সমস্যা হইতেছে বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে হচ্ছে কোয়ালিফিকেশন। বিকজ এইটা যদি আপনার নুরস্থ উঠাতে হয় তাহলে তার ভালো একটা কোয়ালিফিকেশন থাকতে হবে। এক হচ্ছে নার্সিং যে ডিপ্লোমা আছে, নার্সিং হোমের ডিপ্লোমা থাকতে হবে তার। এবং আরো কিছু ক্যাটেগরি আছে যেটা মালিককে বহন করতে হবে। মালিকের যে ইটালির মালিক অবশ্যই সিটিজেন হতে হবে এবং সেই মালিকের ঋণিত্ব বার্ষিক ঋণিত্ব ২০,০০০ ইউরো হতে হবে এবং যদি আরো কয়েকজন মেম্বার থাকে তাহলে দেখা যাবে ২৭,০০০ ইউরো পর্যন্ত যেতে পারে। শেয়ারিং অপশন আছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা এই এপ্লাই করতে চাচ্ছে, আমি অলরেডি একজনকে দেখছি। এরকম নলস্থা রিসিভ হতেও দেখছি। তো এটা মূলত ফৌরি কোটা। ফৌরি এটা ইটালির শব্দ। ফৌরি মানে হচ্ছে কোটার বাহিরে। তো এই ফৌরি কোটাতে আপনারা এপ্লাই করবে এবং সেটা বাঙালি অবশ্যই হবে। যখনই দেখছে এই নিউজটা অনেক বাঙালি এটা অলরেডি এপ্লাই করছে। বলা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে ওই যে বললাম কোয়ালিফিকেশন এবং অনেকে ডিপ্লোমা নকল করে দেবে। সার্টিফিকেট এটা জানা কথা। এগুলো ধরে ফেলবে ইটালি এম্বাসি। এবং 2nd যে বাধাটা আছে সেটা হচ্ছে আইটিএল। এখানে ওই যে নিউজটা দেখেন এটা পাস করছে মিনিস্ট্রি থেকে ৪ সেপ্টেম্বর ২০২৫ সালে। এখানে আপনার যদি ইটালি ভাষায় আছে দেওয়া, আপনারা যদি আমি করি, দেখেন এখানে লেখাই আছে যে এটা বেবি সিটারের না। এটা হচ্ছে ডিসেবিলিটি যারা ৮০ বছরের ঊর্ধ্বে আছে তাদের রক্ষণাবেক্ষণা বা তাদের দেখাশোনার ক্ষেত্রে এই জবটা হবে। এবং এখানে বলাই আছে কে আপনার এটা ভেরিফাই করবে। দেখেন কিছু সার্টিফিকেট এখানে অবশ্যই নিতে হবে। সিসিএনএল একটা পজিশন আছে আপনার ডোমেস্টিকের ক্ষেত্রে তারা এটা ভেরিফাই করবে এবং স্পেত্তো তেতলে মানে লাবোর এরা হচ্ছে আইটিএল। এই আইটিএলেই আপনার বাংলাদেশিদের দেখলেই আসলে আটকিয়ে দেয়। যদিও আপনার দেখা যায় যদি কাগজপত্র সব ঠিক থাকে এবং প্রপার প্রসিডিওর ওই যে ঋণিত্ব বললাম এগুলো করে থাকে তাহলে অবশ্যই হতে পারে। এবং বেশি এপ্লাই করবে এটা জানি। বাট ওই যে বললাম আইটিএল আটকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে যদি তারা ক্লিয়ারেন্স দেয় আরকি।